দেখুন, আজকের যে মূল বিষয় আছে যে আমরা প্রত্যেকে জানি যে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেটকে বাতিল করেছে। কারণ কি আমরা জানি যে পশ্চিমবাংলায় যে সরকার চলছে, এই সরকার ইমপিচমেন্টের পলিটিক্সের ওপর ডিপেন্ড করে আছে এবং আজকে আমরা জানি তারা যে তোষণের রাজনীতি করে চলেছেন এবং এর আগেও মাননীয় যিনি মুখ্যমন্ত্রী আছেন পশ্চিমবাংলার, তিনি বলেছেন যে দুধেল গায়ে এবং তাদের পক্ষে তার যা করার প্রয়োজন আছে তিনি করবেন। এবং যেহেতু 27% ভোট তাদের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাতে অন্যদের সাথে কি হচ্ছে না হচ্ছে তার কাছে দেখার বিষয় নয়, তার কাছে 27% ভোটটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং তার জন্যই ওবিসি এ যে ক্যাটাগরি করা হয়েছিল তার মধ্যে 71টি জাতিকে, 71টি ওবিসি যে আধার তৈরি করা হয়েছিল, জাতিদেরকে বাছা হয়েছিল, তার মধ্যে পশ্চিমবাংলায় 64টাই মুসলিম মাইনরিটি বলে মুসলিমদেরকে নিয়ে ওবিসির মধ্যে ইনক্লুড করা হয়। এবং এটা কোনো রকম ন্যাশনাল সুপারিশ ছাড়া একদম বলপূর্বক নিজেরা নিজেদের যে বিধানসভায় নিজেদের আইন পাস করিয়ে এবং বলপূর্বক 64টি যে উপজাতি জাতি আছে মুসলমানদের, তাদেরকে ওবিসি ক্যাটাগরিতে ফেলে এবং একরকমভাবে যারা অ্যাকচুয়ালি অর্থনৈতিকভাবে যে ওবিসি সমাজ আছে, এসসি সমাজ আছে, এসটি সমাজ আছে, যারা পিছিয়ে পড়েছে তাদের কথা চিন্তা না করে সরাসরি ভোট ব্যাংকের পলিটিক্স করার জন্য এবং মুসলমানদের প্রতি ও মানে এক্সট্রা ভালোবাসা দেখানোর জন্যে ভোট ব্যাংকের যে পলিটিক্স আছে পশ্চিমবাংলায়, সেই ভোটকে পাওয়ার জন্যে এই পন্থাকে অবলম্বন করে 64টি যে উপজাতি জাতি আছে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। এবং যার ফলে মহামান্য হাইকোর্ট যে ডিসিশন নিয়েছেন, পুরো 5 লাখ যে সার্টিফিকেট ইস্যু করেছিলেন 2012 সালে, তাকে সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করেছেন। আমরা আশাবাদী এবং এটা একটা নিদর্শন বা উদাহরণ পশ্চিমবাংলার বুকে যে ইলেকশন চলাকালীন হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় যে যেরকমভাবে সব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি প্রকাশ্যে এসেছে, সেটা চাকরির ক্ষেত্রে হোক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটা অন্য যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে হোক, আমরা যে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে দেখেছি। আবারও প্রমাণিত হলো যে ওবিসি সমাজের সাথে, ওবিসি হিন্দু সমাজের সাথে প্রতারণা করে চলেছেন মমতা ব্যানার্জি। তার উচ্চতম নিদর্শন হচ্ছে যে তিনি ওবিসিতে শুধুমাত্র মুসলমানদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং একছত্রভাবে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যে তিনি সব রকম প্রচেষ্টা চালিয়ে গেছেন। এবং সবথেকে লজ্জার ব্যাপার, কালকে উনি একটা মঞ্চ থেকে হাইকোর্টের এই রায়কে ভর্ৎসনা জানিয়েছেন এবং উনি ওপেনলি বলেছেন যে আমি হাইকোর্টের রায়কে মানি না। এবং আমি জানি না এটা সম্ভব কিনা যে পার্লামেন্টারি একজন এত বড় সংসদীয় পদে থাকা ব্যক্তিত্ব, একজন রাজ্যের সিএম, তিনি হাইকোর্টের অবমাননা কিভাবে একটা ওপেন মঞ্চ থেকে করতে পারেন। তিনি হয়তো তার রায় পছন্দ নাই হতে পারে, তিনি তার জন্য সুপ্রিম কোর্ট যেতে পারেন, কিন্তু ওপেন ফোরাম থেকে, ওপেন মঞ্চ থেকে উনি বলছেন যে আমি মুসলমানদের তোষণ করব এবং আমি করতে থাকবো, আমি মানি না এই রায়কে। আমরা দুঃখ জানাই এবং আমাদের সত্যি বলতে দ্বিধা, দ্বন্দ্ব তথা লজ্জা হচ্ছে যে পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আছে যে মাননীয় হাইকোর্টের অসম্মান সর্বসমক্ষে, জনসমক্ষে নিজের রাজনৈতিক মঞ্চ থেকে করছেন। এটা কিন্তু বাংলার রাজনীতির ক্ষেত্রে, বাংলার ভবিষ্যতের ক্ষেত্রে প্রচণ্ড খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইঙ্গিত তৈরি হচ্ছে। তাই আজকে আমরা চাই যাতে ইলেকশন কমিশন তথা মাননীয় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই যে আমাদের মুখ্যমন্ত্রীর ভৎসনা বা যা উনি বলেছেন তার উপর একটা যে বিধিভঙ্গ এবং অ্যাকশন আছে, সেই কোড অফ কন্ডাক্টের অ্যাকশন নিক এবং তাকেও এই বিষয়টায় তলব করা হোক যে তিনি জনসমক্ষে এই বিষয়টা রাখেন কিভাবে। যে ধর্মের আধারে, আমাদের সংবিধান ধর্মের আধারে, জাতির আধারে কাউকে কোনো রকমভাবে সংরক্ষণ দেওয়ার কথা বিরোধিতা করে, কোনো রকম মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করার আমরা বিরোধী। তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা রাজ্যের, তিনি কিভাবে এই কথাগুলি বলতে পারেন, আমরা এটা প্রশ্ন রাখতে চাই আজকে আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে। এবং আমরা এটা জানতে চাই যে ওনার মুসলিম প্রীতির জন্যে উনি কেন পশ্চিমবাংলার ওবিসি সমাজের ভবিষ্যৎ নষ্ট করছেন, কেন এসসি সমাজের ভবিষ্যৎ নষ্ট করছেন, কেন এসটি সমাজের ভবিষ্যৎ নষ্ট করছেন। এবং উনি ইমামদের ভাতা দেওয়ার কথা বলছেন এবং পশ্চিমবঙ্গের যারা সাধুসন্ত আছেন, যারা পূজারী আছেন, তাদের প্রতি যে দুর্ব্যবহার করছেন, যে দ্বিচারিতা করছেন, তাও
কিন্তু তার যে মুসলমান তোষণের যে একটা চরিত্র সেটাও কিন্তু জনসমক্ষে প্রকাশ করছে। আমাদের লজ্জা হয় যে পশ্চিমবাংলা এমন একজন মুখ্যমন্ত্রী আছে যিনি সর্বসমক্ষে এসে এই কথাগুলো বলেন। তো আমরা আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরতে চাই যে আমরা হাইকোর্টের এই রায়ে অত্যন্ত খুশি। আমরা চাই হাইকোর্ট এইরকম করে যে দুর্নীতিগুলো পশ্চিমবঙ্গ সরকার চালাচ্ছে তার উপর একটা স্ল্যাশডাউন আনুক এবং যাতে পশ্চিমবঙ্গবাসী একটা সুবিচার পায়। হাইকোর্টের কাছে বারংবার যেটা উঠে এসেছে এবং বারংবার সেখান থেকে পশ্চিমবাংলার মানুষ একটা সুবিচারের আলোর দিক দেখতে পেয়েছে, সেটা আগামী দিনেও দেখতে পাবে।